আমরা কিন্তু এবার দুবার ভোট দেব। এই দেখো ভোট আমি দিয়েছি, ফাইনালি দিয়েছে, কিন্তু কাকে দিলাম আমরা ভোট? হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ শর্মী লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো তোমরা সকলেই জানো যে আমি বাবার বাড়ি থেকে আগের দিনকে, মানে আগের ব্লগে তোমরা দেখলে যে বাবার বাড়ি থেকে আমি আসলাম। তো আজকে হচ্ছে এখানে হচ্ছে ভোট, তো ভোট আর কি দেবো। তো আমাদের এখানে জানো তো ভোটটা কিন্তু অনেকটা আনন্দ হয়। তো জানি না এবারে কি হবে, তো যা হবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। মানে প্রথমবার যখন আমি এখানে প্রথমবার ভোট দিলাম, তখন এখানে দেখেছি ভোটের মানে দিনটা না এখানে একটা অন্যরকম, মানে মানে এত কাছ থেকে এরকমভাবে ভোট সেলিব্রেশন, মানে আমি প্রথম বছর যখন এসেছিলাম তখন থেকেই মানে সত্যি মানে সেই সময়কার ভোটের কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ কি করে করবো, তখন থেকে মানে এরকম ব্লগে আসিনি, মানে কোনো ইউটিউবে আমি আসিনি, তখন আমি কি করে শেয়ার করব। বাট আমি আমার আগের চ্যানেলে শেয়ার করেছিলাম আগের বছরের ভোটটা, কিন্তু এবছর তোমাদের সাথে শেয়ার করব। তো যতটুকু যা হবে এবছর আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর পুরোটাই কিন্তু হবে বিকেলের দিকে। তো তোমরা কিন্তু একদম ইন্টারেস্টিং সহকারে তোমরা ব্লগটা দেখো, আশা করি ব্লগটা খুব খুব সুন্দর হবে আজকের। তো যাই হোক, বাড়িতে এসেছি, আর আসার পরে বুঝতেই পারো মেয়েরা বাড়িতে না থাকলে যেটা হয়, বাড়িঘরের অবস্থা একদম ওলটপালট, মানে তাকাতে পাচ্ছি না পর্যন্ত। দেখো বিছানা পত্র, মানে মেয়ে মানুষ না থাকলে বাড়িঘর দেখো কি অবস্থা, আমি মানে তাকাতে পারছি না, বিশ্বাস করো চারিদিকে ধুলো পড়ে একদম চট। তার মধ্যে ওই কালকে বাড়ি থেকে আসলাম, তো সেই কিছু জামা কাপড় আর তোমাদের দাদাভাই জমিয়ে রেখেছে হাজার একটা জামা কাপড়। তো রান্নাবান্না মোটামুটি মানে কী বলবো, আজকে মানে অরন্ধন বলতে পারো, মানে রান্নাবান্না মোটামুটি নেই, কারণ ওই যেহেতু বাবা পার্টিতে রয়েছে, তো ওখান থেকে মানে আমাদের খাবার টাবার দিয়ে দেয়, আর এতক্ষণে চলেও এসেছে। তো ব্লগটা আমি অনেকটা দেরি করেই শুরু করলাম, মানে এখন 10টা বেজে গেছে, তো এখন থেকে ব্লগটা কি শুরু করছি তোমাদের সাথে। তো খাবার টাবার দিয়ে গেছে, তো ওগুলোই হয়তো খাওয়া দাওয়া হবে, তো রান্নাবান্নাও নেই। তো ভাবছি এই যে টুকটাক কাজগুলো আছে এইগুলো কিন্তু করে ফেলি। তো চলো, যতটুকু পারছি সবটা তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ সম্ভব নয় সবসময় ক্যামেরা সেটিং করে করে মানে তোমাদের সাথে শেয়ার করা। যতটুকু আমি পারছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। চলো, ওই যে বললাম যে ওখান থেকে পার্টি থেকে আর কি আমাদের টিফিন দিয়ে গেছে, তো সেই দেখো মানে 4 জনের 4টে দিয়ে গেছে, তো বাবা খেয়ে নিয়েছে, আর এই দেখো এটা থেকে তোমাদের দাদাভাই নিয়ে নিয়েছে, আর ডিম একটা রেখে দিয়েছে, মানে 2টো করে ডিম দিয়েছে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাই কী কী দিয়েছে। এই দেখো 2টো করে ডিম, তরকারি আর ভাত, এগুলো দিয়েছে। তো তোমাদের দাদাভাই এটা খেয়েছে, বাবা খেয়েছে, এবার চলো এটা আমি খেয়ে নিই। তো এটা দিয়ে এখন সকালের টিফিনটা সেরে ফেলবো, আর গরম পড়েছে তো ভাতগুলো নষ্ট হয়ে যাবে। মানে দাদাভাই রাগারাগি করছে, বলছে তাড়াতাড়ি খেয়ে নিতে। তো চলো এগুলো খেয়ে নিই। দেরে দেখো এখানে কিছু বাসন টাসন রয়েছে, তো এগুলোকে আর কি পরিষ্কার করে নেবো, জায়গাটা এগুলো মেজে টেজে নেবো, দিয়ে তারপর ওপরের কাজে হাত দেবো। তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ করো। তো দেখো আমার রান্নাঘর পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, আর এখন চলো ওপরে যাওয়া যাক, ওপরে গিয়ে কাজগুলো সেরে নিই। চলো তোমাদেরকেও নিয়ে যাই, চলো। কালকে রাতে যেহেতু বাড়ি থেকে ফিরেছি, তো রাত্রেবেলা এসে আর সত্যি কথা বলতে কোনো এনার্জি লাগছিল না কোনো কিছু করতে। তো ওগুলো যেরকমভাবে নিয়ে এসেছিলাম তো সেভাবেই রেখে দিয়েছিলাম, এগুলোকে আর জায়গা মতন রাখা হয়নি। তো দেখো এই ব্যাগগুলো ভাবছি এখন আমি সব কিছু মানে পরিষ্কার করে ফেলি, মানে ওই যা যা নিয়ে গেছিলাম বাড়িতে সেগুলো তো আবার ফিরিয়ে নিয়ে এসেছি, তো সেগুলোর জায়গা মতন সেগুলোকে আবার সেটেল করতে হয়। তো এই তো হয়েছে মেয়েদের যত জ্বালা, মানে কোথাও যাওয়ার হলে তো একদম বাড়ি থেকে সব একদম তোলা পাচড়া করে নিয়ে যাও, আবার তোলা পাচড়া করে নিয়ে আসো। যদিও বা আমাকে জামা কাপড় কিচ্ছু টানতে হয় না, কারণ ওগুলো বাড়িতে আমার রাখাই থাকে, কারণ গেলেই তো পরা হয়, বারবার এই জন্য টানি না।
কিছু জামা কাপড় থাকে, তো সেগুলো ওখানে গিয়ে পরি। কিন্তু এই কসমেটিক্সগুলো তার ডবল ডবল করে করা হয় না, তো এগুলো আমাকে টানতেই হয়। তো এগুলোকে দেখো ফাঁকা করলাম, আর ব্যাগটা এগুলো ধুয়ে দেবো। আর ব্যাগটা তো জানো মায়ের, মা বলেছে দিতে হবে না, কিন্তু আমি দিয়ে দেবো, কারণ অনেকগুলো ব্যাগ আমার কাছে অলরেডি রয়েছে। সত্যি কথা বলতে আমার রাখার জায়গা নেই, বিশ্বাস করো, তোমাদেরকে সত্যি কথা বলছি, আমার রাখার জায়গা নেই। কারণ আমার এটুখানি ঘর তোমরা দেখতেই পাও, আর এটুখানি ঘরের মধ্যে যা যা ফার্নিচার আছে, এটাতে আমার ঘর পুরো প্যাকড আপ। আর এই ফার্নিচারগুলো সব কটাতেই একদম পুরো ভর্তি ভর্তি জিনিস রয়েছে, আর কিচ্ছু রাখার জায়গা নেই। তাই সব কিছুই আমি আর কি কিছুই রাখতে চাই না, আমি পাঠিয়ে দেবো। আর এই দেখো, এটা হচ্ছে একটা গিফট, এটা তোমাদের দাদা ভাইয়ের গিফট, আমার মা পাঠিয়েছে। তো এটার মধ্যে কী আছে সত্যি বলতে আমি এখনও নিজেও জানি না, কারণ মা পুরো প্যাকিং ট্যাকিং করেই নিয়ে এসছে, আমাকে না জানিয়ে কিনে নিয়ে এসছে। তো আমি কিছুই জানি না কী এনেছে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন আসছে সামনে, তখন খুলবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঘরগুলোকে আমি টুকটুক করে গুছিয়ে ফেলি, কারণ হাতে কিছু সময় রয়েছে, এই সময়টাকে নষ্ট করা উচিত নয়। তো এই সময়ের মধ্যে আমি ঘরটাকে টুক করে একটু গুছিয়ে ফেলি। তো বন্ধুরা, স্নান করে আসলাম, স্নান টান করে এসে ভাবছি যে এখন ভোটটা দিয়ে আসবো। তার কারণ কি বলো তো, চলো তোমাদের সাথে শেয়ার করি। ওই দেখো, দেখতে পাচ্ছ ওই যে কোনাটাতে, দেখতে পাচ্ছ ওই যে স্কুলের ওই কোনাটায়, ওখানটায় ভোট হচ্ছে। আর এখন দেখো ভোটের এখানটায় পুরো ফাঁকা, কেউ নেই, একটা লোক নেই, একটা লোক নেই। তো মা বললো যে এখন গিয়ে ভোটটা দিয়ে আসতে, তখন গিয়ে ভাবছি ভোটটা দিয়ে আসবো, বুঝেছো। আর তারপর এসে খাওয়া দাওয়া করবো, তারপর ভাবছি একটু ঘুমাবো, কারণ রাতে না ঘুম হয়নি, যেহেতু বাড়িটা চেঞ্জ হয়েছে, রাতে খুব অসুবিধা হয়েছে, আমি আসলে রাতে ঘুমাইনি, তো এই জন্য চোখে পাওয়ার হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো তারপর এসে ঘুমাবো। তো চলো রেডি টেডি হয়ে ভোটটা দিয়ে আসি, আমার নাগরিকত্ব একটুখানি মানে ফলিয়ে আসি, কি বলে নাগরিকত্ব, ওই তো নাগরিকত্বটা একটু ফলিয়ে আসি। তো চলো সাথে থাকো। তো বন্ধুরা ফাইনালি দেখো ভোট দিতে যাচ্ছি। তো চলো, আর আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূরে নয়, তোমরা দেখলে একদম বাড়ির সামনে। চলো যাই ভোটটা দিয়ে আসি। ফ্রেন্ডস দেখো, ভোট দিতে গেলাম, কিন্তু দেখো ভোট দিতে পারলাম না। এই অন হয়েছে, ভোট দিতে গিয়ে কিন্তু ভোট দিতে পারলাম না। তার কারণ কি জানো, বলো কারণটা? মেশিনটা গেছে খারাপ, মেশিনটাই খারাপ হয়ে গেছে। তো আবার বললো আধ ঘন্টা পরে যেতে। আর দেখেছো আমাদের বাড়ির সামনে একদম ভোটটা হয়, কত সুন্দর না বলো, কোনো কষ্টই নেই। ঝামেলা হলে বাড়ির সামনেই হয়। আসলাম, বললো না আবার পরে যাবো, কি আছে। তো যাই হোক, দুবার ভোট দিলাম, ভোট দেবো আর কি। একবার দিয়ে আসলাম, সবাই এটাই মানে বলছে কি হলো ভোট দেওয়া হলো, আমি হ্যাঁ, বলছে আমরা বললাম আবার যাবো ভোট দিতে। তো এবার আমরা দুবার ভোট দেবো। মনে হচ্ছে সাউন্ড হচ্ছে, এখন মনে ঠিক হয়েছে, হচ্ছে সাউন্ড তো বললো হচ্ছে। আধ ঘন্টা পর। তোমার মাকে তাহলে ফোন করে বলে দাও, ফোন করতে মেশিনটা করে আমরা খেয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু এবারে কবার ভোট দেবো, তো আমরা কিন্তু এবার দুবার ভোট দেবো। তো চলো খেয়ে দিয়ে তারপর আবার যাবো। তো ওই যে তখন বললাম তোমাদেরকে যে ঘরগুলো একটু গুছিয়ে নিই, তো বললাম না তোমাদেরকে সকালে যে প্রচণ্ড ধুলো পড়েছে, তো ধুলোগুলো ঝাড়াঝাড়ি করেছি। আর বিছানার চাদরটা তো নোংরাই হয়ে গেছিলো এমনিতেও, মানে এক সপ্তাহের ওপরে রয়েছে পাতা, আর তার ওপর হচ্ছে ধুলো পড়েছে। তো সব মিলিয়ে কিন্তু চাদর ঠাদরগুলো প্রচণ্ড নোংরা হয়েছে, তো আমি সব তুলে দিয়েছি। আর তুলে দেখো একটা ফ্রেশ মানে পরিষ্কার চাদর আমি পেতে নিচ্ছি, কারণ হাতে যখন সময় রয়েছে, তোমরা তো দেখলেই যে ভোট দিতে গিয়েও ফিরে আসলাম, মেশিনটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করে এখনও মেশিন ঠিক হয়েছে কিনা আমরা খবর পাইনি, তোমাদের দাদাভাই গেছে খবর নিতে। তো সেই জন্য আর আমি ভাবলাম সময়টা নষ্ট করে লাভ নেই, আমি বিছানার চাদরটা পেতে নিই, সেরকম হলে একটু রেস্ট করে নেব। তো সেই জন্যই আর কি চাদরটা পেতে নিচ্ছি। আর মানে পাততে গিয়ে দেখি তোমাদের দাদাভাই চলেও এসেছে, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, তাই ও ধরে দিয়েছে। আর ওর সাথে কিছু আমি কথা বলছিলাম, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ যে মানে আমি খালি ক্যামেরার দিকে তাকাচ্ছি আর বকবক করছি, অ্যাকচুয়ালি কিছুই না, ক্যামেরার পেছনে রয়েছে তোমাদের দাদাভাই, আর ওর সাথে আমি গল্প করছিলাম। গল্প করতে করতে কাজ করলে দেখবে কাজটাও তাড়াতাড়ি হয়, আর গল্প করতে করতে দেখবে মনটাও ভালো লাগে, মানে একাকিত্ব লাগে না কাজ করতে করতে। আর আমি সবসময় যখনই যে কাজই করি না কেন গল্প করতে করতেই করি। যখন ধরো রান্না করি তখনও কিন্তু কোনো ফ্রেন্ডের সঙ্গে গল্প করতে করতেই রান্না করি, মানে আমার এক বান্ধবী আছে শ্রেয়সী, তোমরা জানো, ওর সাথেই কথা বলতে বলতে আমি কাজকর্মগুলো সেরে নিই। আর দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানের কাজটাও কমপ্লিট হয়ে গেল। তো আবার যাচ্ছি ভোট দিতে। তো ফোন করলে মা বললো যে এখানে মেশিন ঠিক হয়ে গেছে, তো আয়। তো সেখানে যাচ্ছি।
তো চলো এবার দেখি কি হয়, ভোটটা ঠিকঠাক দিতে পারি কি না। চলো। A few moments later. তো এবার ফাইনালি ভোটটা দিতে পারলাম। তো ফাইনালি আর কি দিলাম। তো এই দেখো ভোট আমি দিয়েছি। আর তোমাদের দাদাভাইও দিয়েছে, তোমাদের দাদাভাই ওখানে রয়েছে, এখনও আসেনি। তো চলো আমি এখন একটু শোবো, শরীরটা খুব টায়ার্ড লাগছে। আর বাইরে দেখো অলরেডি লোকের সমাগম আরম্ভ হয়ে গেছে, বুঝতে পারছো? পরে শেয়ার করব তোমাদের সাথে, এটা মানে আলোতে ঝলসে যাচ্ছে। তো বিকেলবেলায় আমাদের এখানটাতে ভোটের দিন মানে কতটা যে জমজমাটি হয় সেটা মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। মানে পুরো মনে যেন মাছের বাজার বসে যায়। তো চলো শেয়ার করব আজকে এইটা আমি তোমাদের সাথে এই ভিডিওতে। তো চলো সাথে থাকো, আমি একটু রেস্ট করে নিই, তারপর আবার বাইরে বেরোবো। চলো। এই তোমাদের দাদাভাই ভোট দিয়ে দিয়েছে, দেখো ফাইনালি দিয়েছে। কিন্তু কাকে দিলাম আমরা ভোট সেটা তোমরা গেস করো, কমেন্ট করো, কমেন্টে বলো যে ভোটটা আমরা কাকে দিলাম, তাই তো? তোমরা বলবে, তারপর তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো আমরা কাকে ভোটটা দিলাম। তো চলো। তো বন্ধুরা দেখো এখন ঠিক বিকেলবেলায়, এখন থেকে আমি আমার ব্যালকনি থেকে তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। ভোটটা ঠিক ওইখানটাতে হয়েছে। তো এবারে জানো তো সেরকম কিন্তু লোক আসেনি। প্রত্যেকবার এই মাঠটার মধ্যে দেখো মাত্র কয়েকজন বসেছে, কিন্তু প্রত্যেকবার এই মাঠটার মধ্যে প্রচুর লোক হয়। মানে কি বড় পুরো মেলা বসে যায়, কিন্তু জানি না এবারে কেন বসেনি। হয়তো বসেনি এই যে হয়তো মিলিটারিদের বারণ আছে। এবারে ভোটটা কিন্তু খুব কড়াভাবেই হয়েছে। আর এই দেখো আমি ওপর থেকে ওপর থেকে দাঁড়িয়ে ব্যালকনি থেকে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। কি ভোট মোটামুটি হয়েই গেছে, এখন ব্যালট বাক্স নিতে আসবে আর কি, মানে ওই গাড়ি আসবে নিতে। তো বন্ধুরা একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, মানে একটু ওই যে জামাটা পরেছিলাম সকালে সেই জামাটাই পরে একটু মুখটা একটু ফ্রেশ করে নিয়েছি। তো এখন হচ্ছে যাব হচ্ছে এই পাশের বাড়িতে যাব, হচ্ছে ওদের বাড়িতে কালী পুজো হয়েছে, তো প্রসাদ খেতে যাব। তো বারবার আর কি ওই জেঠু আর কি বলে গেছিলো যে প্রসাদটা নিতে যেও বৌমা, তো সেই জন্য যাচ্ছি। আর বাড়ির সবাই যাব, মানে আমি তোমাদের দাদা ভাই শ্বশুর শাশুড়ি সবাই যাব। তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ওদের বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। তো আশা করি দেখে বুঝতেই পারছো যে যেখানে পুজো হচ্ছে সে বাড়িতে পুজোটা খুব একটা যে বড় করে হচ্ছে তা নয়, একদম ঘরোয়াভাবেই পুজোটা হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানে বসে কিছুক্ষণ এই কাকিমাদের সাথে একটু গল্প করে তারপর আমরা প্রসাদ খেয়ে বাড়ি চলে গেছিলাম। তবে যেন আজকের দিনটা যেভাবে শুরু করেছিলাম ভেবেছিলাম হয়তো খুব ভালোভাবে শেষ হবে, কিন্তু সেটা আর হলো না। মানে ভোটটা এবার এত কড়াভাবে হয়েছে যে তোমাদের সাথে কোনো কিছু শেয়ারই করতে পারিনি, সেরকম কিছু হয়নি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন কেউ যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখনকার মতন টাটা, ভালো থেকো সবাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।